হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আকাশ মালিক বলছিলাম 9wickets.live থেকে। 9wkts.live, হ্যাঁ, 9wickets.live আমাদের আগে একটা সাইট ছিল, ওটার শর্ট ফর্ম এটা। আচ্ছা, উপরে যদি বাম দিকে কোনায় যদি তিনটা দাগ আছে, এই দাগে যদি ক্লিক করেন, এটা মেনুতে ক্লিক করলে ডিপোজিট এবং উইথড্র, হ্যাঁ, প্রথমেই দুটো অপশন আসে। এখন ডিপোজিটে ক্লিক করি। ডিপোজিটে এখন আমাদের আসলে প্রচার নির্বাচন করুন। আচ্ছা, নর্মাল। সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই আছে ডিপোজিট এবং উইথড্র। সো আমরা যেটাতে এখানে ভুল করার কোনো সুযোগ নেই, আগে বলে রাখি। এখানে অটোমেটিক সিস্টেম, এখানে কোনো ভুল করেন না। ভুল করলে মহামারী বেজে যাবে। তারপর আপনাদের ভেরি ফ্র্যাঙ্কলি আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, দেখি কতটুকু বুঝাইতে পারি। ওকে, এখন যেটা হচ্ছে যে ডিপোজিটে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি ডিপোজিট এবং উইথড্রোতে ক্লিক করলে উইথড্র। তো আমরা আসলে প্রথমে ডিপোজিটটা শিখি। ডিপোজিটে আমাদের কাছে অপশন আছে যে আমরা কোন নাম্বার থেকে ডিপোজিট করব, বিকাশ অথবা নগদ থেকে। রকেট উপায় এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করব। আপাতত বিকাশ আর নগদ। সো বিকাশে যদি ক্লিক করি, নিচে আছে ডিপোজিটের পরিমাণ, এখানে একবারই ক্লিক করবেন যেটা আপনি ডিপোজিট করতে চান। যদি দুবার ক্লিক করেন তাহলে আবার ডাবল অ্যামাউন্ট চলে আসবে। যেমন ধরেন 500 ক্লিক করছেন, আরও 500 ক্লিক করলে 1000 হয়ে যাবে, আরও 500 ক্লিক করলে 1500 হয়ে যাবে, আরও 500 ক্লিক করলে 2000 হয়ে যাবে, আবার 500 ক্লিক করলে 2500 হয়ে যাবে। সো যেটা ডিপোজিট করবেন শুধু ওইটাতে ক্লিক করবেন। ওকে, সো আপনি যদি 500 পাঠাইতে চান তাহলে 500তে একবার ক্লিক করেন, 500 হয়েছে। হ্যাঁ, এখন সাবমিট করেন। আসেন আমরা সাবমিট করি। সাবমিট করার পরে যে 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 এটা আসবে, স্ক্রিনটা আসবে, প্রথমেই যাই করেন না করেন, প্রথমেই এটা একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট নিলাম, কারণ হচ্ছে আমি কোন নাম্বারে টাকা পাঠাইছি এই জিনিসটা আমার জানা দরকার। কারণ হচ্ছে গিয়ে এখানে ভুল হইতে পারে। যে কোনো এখানে যে নাম্বারে টাকা পাঠাইতে হবে সেই নাম্বারটা এখানে বড় করে দেওয়া আছে, 01966592277। ঠিক আছে, এটা আমাদের কোনো একটা ভেন্ডারের নাম্বার। এবং মোবাইল নাম্বার যেটা আছে, এই যে মোবাইল নাম্বার 01753, দেখেন এখানে 017535733। এখন এই নাম্বার থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে তো কোনো ঝামেলাই নেই, শেষ, ফিনিশ, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আপনি এই নাম্বার থেকে টাকা পাঠাবেন না। আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন, স্ক্রিনশটটা আপনার কোনো ফ্রেন্ডে দিয়েছেন, কোনো দোকানদারে দিয়েছেন, ওই দোকানদার যে নাম্বার থেকে টাকা পাঠাইছে আপনি শুধু ওই নাম্বারটাই আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যে নাম্বার থেকে আপনার টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা এই জায়গায় দিতে হবে। সো এইটা হচ্ছে মেইন কাহিনী। ঠিক আছে, সো আপনাকে এখন যেটা বুঝতে হবে, সো আপনি এই নাম্বারটা আপনি কী হয়েছে, আচ্ছা, এই নাম্বারটা আপনি কেটে দেন। যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বার থেকে দিতে হবে। 01757 ধরেন 01767223322, এই নাম্বার থেকে টাকা পাঠাইতেছেন। ওকে, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠান ওই নাম্বার দিবেন এবং আপনি এখানে বিকাশ ট্রানজ্যাকশন দেবেন। ধরুন আপনি বিকাশ ট্রানজ্যাকশন দিলেন BFU7O। আসলে ও আর জিরোর মধ্যে তফাৎ আছে, হ্যাঁ, এটা হলো ও আর এটা হলো জিরো। জিরোটা একটু চিকন, ওটা একটু মোটা। সো আপনারা কখনোই কিন্তু ও আর জিরোতে ভুল করেন না। আর Q7I5, ধরেন এই নাম্বার হচ্ছে গিয়ে আমার এই নাম্বার থেকে উপরে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, টাকা এই নাম্বারে 0196657 ক্যাশ আউট করতে হবে, কিন্তু আর কোনো উপায় নেই ক্যাশ আউট ছাড়া। আর এটা হইতেছে গিয়া যে আমার ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন করার পরে যে আইডিটা আসছে এই আইডি, এখানে আমি সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে, আমার টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে। ধরেন আপনি এটা সাবমিট দিতেই পারেন নাই, আপনি এখানে আসার পরে আপনার যে স্ক্রিনশটটা আপনার কোনো ফ্রেন্ডে দিয়েছেন, কোনো দোকানদারে দিয়েছেন টাকা পাঠানোর জন্য, টাকা পাঠানো শেষ হয়ে গেছে, দেওয়ার পর আপনি এই স্ক্রিনটা ক্লোজই করে ফেলছেন। ঠিক আছে, মানে স্ক্রিন নাই। ওকে, এই স্ক্রিন নাই। এখন কি হবে? ধরেন মেইন প্রবলেম যেটা হচ্ছে সবাই সব কিছু ঠিক মতো করতে পারলো, কিন্তু এরপরে আসলে কোনো কিছু করতে পারলো না। আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে মাই প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন লেনদেনের রেকর্ড আছে। আমি আগে 500 টাকা ডিপোজিট করা ট্রাই করছিলাম, ট্রাই করার পরে আর পরেরটা আমি 500 টাকা ডিপোজিট করা ট্রাই করতেছি, বাট এটা স্টিল প্রসেসিংয়ে দেখাইতেছে। লেনদেনের বিবরণী আমার এখানে লেনদেনের বিবরণীতে গেলে আমার এখানে নাম্বার দেখাবে, ট্রানজ্যাকশনের নাম্বার।
এই স্ক্রিনশটটা এখন আপনার টাকা ধরেন কেউ একজন পাঠা দিছে, আপনার ফ্রেন্ডে টাকা পাঠা দিছে, পাঠা দেওয়ার পরে আপনার ট্রানজেকশন আইডি দিছে, কিন্তু ট্রানজেকশন আইডি যে দিচ্ছে আপনার ট্রানজেকশন আইডি সাবমিট করবেন কোথায়? এটা তো সব আপনি তো ক্লোজ করে ফেলছেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা ওয়েট করতে হবে, ঠিক আছে? আপনাকে এটা ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে? আপনাকে এটা 15 মিনিট ওয়েট করতে হবে। সো 15 মিনিট পরে আপনি যেটা করতে পারবেন, এই ট্রানজেকশনটা ফেল আসবে। এই ট্রানজেকশন আইডির মতো লেখা আসবে ফেল। ফেল আসলে আপনি তখন যে ট্রানজেকশন আইডি এবং ট্রানজেকশন ফেল আসার পরে আপনি আসলে কি করবেন সেটা আমি আপনাকে বলতেছি। 10 মিনিট ওয়েট করতে হবে, 10 মিনিট পরে আমি ব্যাক করতেছি। আচ্ছা, আমরা একটা ট্রানজেকশন করছিলাম, যে ট্রানজেকশনটা বেসিক্যালি আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে রাখছি, কিন্তু আমরা কোনো ডেটা সাবমিট করতে পারিনি। ওকে, সেটা হচ্ছে কি এইটা লেনদেনের বিবরণী। এটা হচ্ছে গিয়ে আপনার টোটাল, আমরা বিকাশে 500 টাকা ডিপোজিট করছিলাম, কিন্তু কোনো কিছু সাবমিট করতে পারিনি, কোনো কিছু সাবমিট করার দরকারও নাই। আর ট্রানজ্যাকশন আমার স্ক্রিনশটটা নেওয়া ছিল, স্ক্রিনশটটা এরকম, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনশটটা নেওয়া ছিল, স্ক্রিনশটটা এরকম। সো আমি এই স্ক্রিনশটে আমার টাকা পাঠাইছে কেউ না কেউ একজন। ওকে, তো যে নাম্বার থেকে টাকা পাঠাইছে ওই নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি। এখন আমি এই ট্রানজ্যাকশন তো হয়ে গেছে, এখন আমি নতুন করে সেম কাজটা আবার করব। ডিপোজিট বিকাশ 500, সাবমিট করুন। সাবমিট করলাম। সাবমিট করার পরে যেহেতু আগেরটা আমার ফেল হয়েছে, আগেরটা আমি সাবমিটই করতে পারিনি, এখন আমি সাবমিট করব। কোন নাম্বার থেকে টাকা পাঠাইছে? ধরেন এই নাম্বার টাকা পাঠাইতে হবে না, আপনি এটার কথা ভুলে যান। এই যে 131200266666 আসছে, এটা আপনি ভুলে যান। এই নাম্বার আপনাকে কোনো টাকা পাঠাইতে হবে না। আমরা যে আগে একটা ট্রানজ্যাকশন করছিলাম, এটা হচ্ছে এইটা, এই নাম্বারে যে টাকাটা পাঠানো হয়েছে ওই ডিটেলসটা আমরা এখানে সাবমিট করব। ধরেন এই নাম্বার থেকে টাকা পাঠাইছে হয়তো 67223332, এই নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, আমি এই নাম্বারটা লিখে দিলাম আর ট্রানজেকশন আইডিটা লিখলাম। ট্রানজেকশন আইডি লিখলাম ধরেন BF50, ওই জিরো না তো, এটা ও লিখে ফেলছি। আচ্ছা, জিরো হইলে এটা জিরো হবে, এইভাবে এটা জিরো আর ওর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? আপনারা শুধু একটু একটু দেখেন, অনেকেই ভুল করে ও লিখতে যায় জিরো লিখে ফেলে। তো আমি ধরেন জিরো দিলাম, জিরো আর SS ও টি, হ্যাঁ, এটা কিন্তু জিরো একটা হচ্ছে ও, আপনার দেখে নেন। সো এটা হলো গিয়ে ট্রানজেকশন আইডি। আমার যদি শুধু এই মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, এই নাম্বার আর ট্রানজেকশন আইডি মিল থাকে, তাইলেই আমার এই ট্রানজেকশনটা সাবমিট মানে কার্যকর হয়ে যাবে। আমাকে 3টা জিনিস মিল থাকতে হবে: অ্যামাউন্ট, যে টাকা পাঠাইছে ওই অ্যামাউন্ট, মোবাইল নাম্বার আর এই ট্রানজেকশন আইডি। এই 3টা জিনিস মিল থাকলেই আমার এটা ওকে হয়ে যাবে। এই নাম্বার, আমি কোন নাম্বারে টাকা পাঠাইছি এটা কোনো ব্যাপার না। আমি পাঠাইছি হয়তো আগের নাম্বারে, এই নাম্বারে টাকা পাঠাইছি, কিন্তু আমাকে এই 3টা আইডিতে আমাকে ঠিক থাকলে আমি যখন সাবমিট দিব তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমি আপনাকে প্রথমে আমরা বললাম যে আসলে ভুল করলে ভুল সংশোধন কীভাবে করা যাবে। এখন আসেন, অ্যাকচুয়ালি আমরা একটা রিয়েল ডিপোজিটই করি। নগদ সিলেক্ট করলাম, 500 টাকা, সাবমিট করলাম। আমার এখানে আসছে নাম্বার আসছে, নাম্বার হচ্ছে যে, আচ্ছা আমি আমার নগদ দিয়ে একটু ট্রাই করে দেখি। ক্যাশ আউট। আমি আমার নগদে আসলে ক্যাশ আউট করতেছি কোন নাম্বারে? অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 01977258569, 01977258569, 0170977258569। আসলে অনেকবার ভেরিফাই করলাম, কারণ এটা মিস্টেক হয়ে গেলে আমার টাকাটা ঢুকবে না। তো কত টাকা ডিপোজিট করতে হবে? 500 টাকা। 500 টাকা। নেক্সট, আমি আমার পিন নাম্বার দিই। পিন নাম্বার, আসলে আমি আমার আরেকটা মোবাইল দিয়ে টাকাটা পাঠাইতেছি, সো আমি একটু দেখতেছি টাকাটা ঠিক মতো গেল কি না।
019772585569। ওকে, 500 টাকা ডিপোজিট করছি। ওকে, 500 টাকা ডিপোজিট করার পরে আমি আসলে আমার ট্রানজেকশন আইডিটা পাইছি। তো যে মোবাইল দিয়ে আসলে আমি ডিপোজিটটা করছি ওই মোবাইলের নাম্বার এটা না। সো আমি ওই নাম্বারটা বসাই। এই নাম্বারটা আপনার আসলে দেখানো যাবে না, কারণ এটা আমার পার্সোনাল নাম্বার। ওকে, তো আমার এখানে ট্রানজেকশন আইডি হইতেছে 7311। আচ্ছা, আমি আমার ট্রানজেকশন আইডি বসাইছি এবং আমি আমার মোবাইল নাম্বার বসাইছি। এখন আমি সাবমিট দিব। সো সাবমিট দেওয়ার পরে কি আসে এটা আমি আসলে আপনাদের দেখাইতে চাই। আমার এখানে ওকে, আমি আসলে স্ক্রিনটা বড় করলাম। সো দেখাইতে চাই কি আসে। সাবমিট ইনফরমেশন আপডেটেড। ওকে, সো আমি আসলে ওয়েট করতেছি। আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। আমি যদি এখানে হোমে দিই, হোমে ক্লিক করলে রিটার্ন টু হোম পেজ। সো আমার এখানে টাকাটা এখনও যোগ হয় নাই না। আচ্ছা, আমি এখানে 500 টাকা যোগ হয়েছে। ঠিক আছে, 500 টাকা চলে আসছে আমার উপরে, এখনও আসে নাই। হ্যাঁ, 500 টাকা চলে আসছে উপরে। এই যে এটা আপডেট হতে একটু সময় লাগছে, হয়তো কয়েক সেকেন্ড। সো এই হচ্ছে টোটাল প্রসেস আসলে ডিপোজিট করার। যদি কখনও ভুলে যায় থাকেন যে ট্রানজেকশন আইডি ভুল হয়েছে বা সেন্ডিং নাম্বার ভুল হয়েছে, আপনাকে যেটা করতে হবে যে না ঘাবড়া আপনি এই সেম ট্রানজেকশনটা আবার করে কারেক্ট প্রোফাইল দিয়ে আপনি সাবমিট করলে আপনার টাকা চলে আসবে। এটা নিয়ে আসলে টেনশনে কিছু নাই।